তো লিপস ড্রয়িং করতে গেলে আমাদের যেটা করতে হবে প্রথমে, দেখেন আমাদের যে হেড নামে যে একটা সিম্বল করেছি আমরা, এখন আমরা লিপস আর ফেস নিয়ে আমরা একটা সিম্বল করব। কেন? লিপস, ফেস, হেয়ার, এয়ার, নোজ, এই জিনিসগুলো নিয়ে একটা সিম্বল করতে পারি। কেন এই জিনিসগুলো নিয়ে একটা সিম্বল করতে পারি? কারণ দেখেন আমাদের কখনো কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে কান, নাক, চুল এগুলো নাড়ানো লাগে না। তো আমাদের লিপসিং করার পরে যদি কিনা আপনি লিপসিংকের ভিতরে বা লিপসের ভিতরে একসাথে এগুলো ডিজাইন করেন, তাহলে একসাথে লিপস তো এরকম এরকম ভাবে মুভ করবে, তাই না? তো যখন লিপসটা এরকম এরকম ভাবে মুভ করবে, সাথে সাথে আবার লিপসের সাথে যদি কোনো কিছু আপনি অ্যাড করে দেন, তাহলে কিন্তু এগুলো আলাদা মুভ করা যাবে না। তো আপনি যে জিনিসগুলো আলাদা মুভ করতে চান সেই জিনিসগুলো আপনি এই হেডের ভিতরে রেখে দেবেন সিম্বলে। বাট যে জিনিসগুলো হচ্ছে আপনি আলাদাভাবে মুভ করতে চান না, সেই জিনিসগুলো হচ্ছে আপনি কি করবেন, লিপস নামে একটা সিম্বল করে ফেলবেন। লিপস উইথ ফেস লিখতে পারেন, সেই সিম্বলের ভিতরে আপনি সেগুলো ঢুকিয়ে দেবেন। আমরা হচ্ছে লিপ থেকে শুরু করে ফেস এই জিনিসগুলো একসাথে রাখবো। তো আমি একটা সিম্বল নাম দেই, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু লেয়ার সিম্বল, নাম হচ্ছে ফেস উইথ লিপস। তো এই যে ফেস উইথ লিপস নাম দিলাম, এইটার ভিতরে হচ্ছে আমরা এক এক ফ্রেমে এক এক ধরনের লিপস ড্রয়িং করবো, যেটা আমরা লিপসিংকের সময় কাজে লাগাতে পারবো। তো চলুন দেখা যাক যে এই ফেস উইথ লিপস সিম্বলের ভিতরে কীভাবে হচ্ছে আমরা লিপসগুলো ড্রয়িং করতে পারি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এদের রুলস। এটা হচ্ছে রুলস। এখানে রুলসে কী কী আছে দেখেন। এখানে আছে প্রথমে লিপসগুলোকে এইভাবে সাজাতে, প্রথমে নিউট্রাল লিপস ড্রয়িং করতে হবে, যে নিউট্রাল লিপসটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তারপরে ড্রয়িং করতে হবে এ এইচ, মানে এই যে এ এবং এইচ লিপসটা ড্রয়িং করবো, এই লিপসটা যদি আমরা সিলেক্ট করে দিই এ এইচের সাথে, সিলেক্ট করে দেওয়ার জন্য লিপসিংকে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেয় এ এইচের জায়গায় আমরা যেটা সিলেক্ট করে দেবো, এ অথবা এইচ শব্দ যখন হচ্ছে আমরা উচ্চারণ করবো, তখন হচ্ছে এই লিপসটা এরকম থাকবে। তারপরে ডির জায়গায় ডি, ই জায়গায় ই, এফ এর জায়গায় এফ, এল এর জায়গায় এম, এম এর জায়গায় এম, ওর জায়গায় ও, আর এর জায়গায় আর, এস এর জায়গায় এস, ইউ এইচ, তারপরে হচ্ছে ও। এই টোটাল হচ্ছে কি আপনার 4 আর 4 8 12টা লিপস আমাদের ড্রয়িং করতে হয়। 12টা লিপস ড্রয়িং করে দেন হচ্ছে আমরা লিপসিংকের কাজ করতে পারবো। তো আগে 12টা লিপস আমরা ফার্স্ট ড্রয়িং করে নিয়ে চলেন। আমি এটার ভিতরে ঢুকে যাই, ঢোকার পরে 12টা লিপস ড্রয়িং করে ফেলি। আপনারা আমার যে লিপস আছে এই লিপসটা আপনি হুবহু কপি করে আপনার ক্যারেক্টারে ব্যবহার করতে পারেন। আর আমাদের যে অ্যাডভান্স ক্যারেক্টার ডিজাইন আছে, অ্যাডভান্স ক্যারেক্টার ডিজাইনের ভিতরে কিন্তু ফ্রন্ট সাইড থেকে 2.5D থেকে 3 সাইডের লিপসিং দেখানো হয়েছে অনেক অ্যাডভান্স ওয়েতে। সেখান থেকে আপনাদেরকে আবার অনেক ধরনের লিপসিংকের রিসোর্স আপনাদের দেওয়া হয়েছে, যেগুলো আপনি ডাউনলোড করে নিয়ে আপনার কার্টুনে ইউজ করতে পারেন। আর এখানে আমি শুধুমাত্র এক সাইডের লিপসিং ড্রয়িং করে দেখাবো, এটা আপনি চাইলে নিয়ে ইউজ করতে পারেন। তো লিপসের এখানে আমাদের এখানে 12টা ফ্রেম রাখতে হবে, কারণ আমরা 12টা ফ্রেম হচ্ছে ড্রয়িং করবো। বাকি ফ্রেমগুলো আমরা ডিলিট দিয়ে দেবো, 12টা ফ্রেম রাখি। এখন একটা ফ্রেম নিউট্রাল যেটা, সেটা আমাদের ড্রয়িং করা আছে, আমাদের বাকিটা ড্রয়িং করতে হবে। তো প্রথমে চলে যাই আমরা হচ্ছে এ এইচের জায়গায়। যখন হচ্ছে এ এইচ থাকবে তখন লিপস থাকবে এরকম। আমরা এটাকে একটু ছোটো করে দিই, যাতে করে এটা জুম করলে দেখা যায়। এটাকে এই লিপসের থেকে একটু ছোটো রাখি, যাতে করে এটা বড় ছোটো করলে এটা ঠিকঠাক দেখা যায়। তো এই এইচের জায়গায় কীরকম থাকবে, এটা হালকা এরকম থাকবে। তো এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট দেওয়ার পরে আমরা এইটা ক্লিক করি। এটা ক্লিক করলে যেটা অনিয়ন স্ক্রিন, তাহলে আমরা দেখতে পারবো আগের লিপসটা কীরকম আছে। তো আগের লিপসে সবসময় উপরের সাইডটা সমান থাকবে, মানে উপরের সাইডটা এতটুকুই থাকবে, শুধু নিচের সাইডটা বাড়বে। তো উপরের সাইডটাকে আমরা এতটুকুই ড্রয়িং করে রাখি, আমরা। আর নিচেরটাকে আমরা বড় করে দিই। ওরা হচ্ছে লিপস দেওয়ার সময় একটা টান দিয়েছিল এখানে, আর আমরা হচ্ছে ডিটেল করেছি। টানের উপরে একটু লিপসটা একটু ডিটেল করেছি, ওরা হচ্ছে শুধুমাত্র টানটা দিয়েছিল। আমরা বাকি সবগুলোকে লক করে রাখি, যাতে ওগুলো টান লেগে আমাদের সমস্যা না হয়। তো এটা থাকবে নিচের পার্ট, তার নিচে থাকবে আমাদের আর একটা পার্ট, যেটা হবে আমাদের এখন আমরা এই সবগুলোকে ধরে হচ্ছে এখান থেকে করে দিই, চিকন করে দিই। এখন দেখেন লিপসটা কিরকম হলে এরকম হলো। এখন আমাদের যে ভিতরে পার্টটা ড্রয়িং করতে, আমরা চাইলে এটা মিশিয়ে দিতে পারি, এই জিনিসগুলো আবার চাইলে নাও মিশাতে পারি। ভিতরে আমাদের একটা কালার দিতে হবে, তারপরে এখানে হচ্ছে আমাদের দিতে হবে, আপনার গিয়ে দাঁত দিতে হবে, আর এখানে হচ্ছে জিহ্বা দিতে হবে। তো আমরা সবগুলোকে ধরে আগে নর্মাল রাখি। এখানে হচ্ছে আমাদের দাঁত, এখানে হচ্ছে আমাদের জিহ্বা হালকা একটু এখানে টান দিয়ে রাখতে পারি, সুন্দর লাগে। এখন হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট কালারটা নিব, এখানে হোয়াইট কালারটা দিব। আর ভিতরে যে কালার সেটা এখান থেকে পিক করে নিতে পারি, এটা ধরতেছে না। ভিতরে কালারটা হবে যে এই কালারের ডার্ক ভার্সন, এই কালার ডার্ক ভার্সনের ভিতরে কালারটা নিচ্ছে না কেন, এখানে জয়েন্ট নাই। তো এখানে জয়েন্টটা করিয়ে দিই, করে এটার কালারটা দিই। আর এটা কালার হবে হচ্ছে এটা লাইট ভার্সন হবে, এই যে এইখান থেকে আর একটু রেড টাইপের হবে কালারটা। এখন আমরা এটাকে অফ করে দিতে পারি। দেখেন এটা কিন্তু একটা হচ্ছে লিপসের একটা স্টাইল বলা চলে এটাকে। আমরা এই স্টাইলে লিপস দিতে পারি, চাইলে এই স্টাইলে দিতে পারি। এটা হচ্ছে লিপসের একটা অংশ, স্টাইল। তো আমরা এখানে একটা জিনিস করে ফেলি, যেটা করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা উপরে লিপসে একটা কালার, নিচে লিপসে একটা কালার দিয়ে দিই। কী টাইপের কালার দেবো, এইটার একটু ডার্ক কালার দিই। যেমন এটা দিই হচ্ছে আমাদের উপরের লিপসে, আগে আমরা একটা টান দিই, এটা দিয়ে হচ্ছে উপরের লিপসটাতে। আর এর থেকে আর একটু ডার্ক, মানে একটু লাইট ভার্সন দেবো হচ্ছে নিচের দিকে। এটা কিন্তু আমাদের লিপসটা মানে অনেক বেশি হচ্ছে হাইলাইটেড হয়ে গেছে, তেমন একটা ভালো লাগতেছে না।
তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রথমটাতে এরকম লিপস রাখতে পারি, বাকিগুলো আমরা নর্মাল দিতে পারি, মানে লিপসের নিচের অংশ পুরো অংশ থাকবে না। থাকলেও এটা আমরা কোনো কালার নাও দিতে পারি, যে আমরা কোনো একটা কালার দিব না, এটা এটা এরকম আমরা রাখতে পারি, সমস্যা নেই। এটা একটা স্টাইলের মধ্যে পড়ে, বা আমরা চাইলে এটাকে এরকমভাবে করে দিতে পারি। আমার কাছে মনে হয় এটাই হচ্ছে সব থেকে বেশি সহজ হবে, এটাই হচ্ছে সব থেকে বেশি সহজ হবে এটা করাটা। নিচের দিকে নামবে হালকা, আমরা যদি চাই হালকা একটু টান এটা রাখতে পারি, এই লিপসটার উপরে হালকা একটু দিতে পারি। আমরা এটাকে অনিয়ন করে হালকা একটু দিয়ে রাখি, একদম না দিলে আসলে কেমন দেখা যায়, এরকম দিতে পারি, মানে একটা স্টাইল এটা এর হলো। পরেরটা আমাদের কীরকম হবে লিপসটা, পরেরটা হবে ডি। তো এটা ডিটা কীরকম হবে, আমরা ডিটা হচ্ছে এটা আর একটু চাপবে, এগুলোকে আমরা হচ্ছে নর্মাল দিয়ে রাখি। দেওয়ার পরে এখানে ডিটার এখানে জিব্বাটা ডি ডি জিব্বাটা উপরের দিকে উঠবে, এরকমভাবে জিব্বাটা উপরের দিকে উঠবে ডি বলার সময়। তো এই জিব্বাটার কালারটা নিয়ে এখানে দিয়ে দিই। তারপরে আমাদের হবে হচ্ছে কি, আচ্ছা এটার কালার এখানে দিতে হবে আবার, এরপর হবে ই। ইটার সময় আমাদের জিব্বাটা থাকবে না এখানে, একটু উপরের দিকে যাবে এটা ইটা। তারপর হচ্ছে এফ। এফের সময় শুধু উপরে যে লিপটা থাকবে সেটা একটু বেশি দেখা যাবে, উপরে যে সরি দাঁতটা থাকবে বেশি দেখা যাবে এবং এটা উপরের দিকে চাপবে। তো আমরা এটাকে ধরে এটা ডিলিট দিয়ে দিতে পারি। নিচে নামবে এবং এটা হালকা একটু এই পয়েন্টটা ধরে হালকা একটু উপরের দিকে উঠে যাবে। এফ 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 লিপটা উপরের সাথে মিশে যাবে। এই দুটো পয়েন্টকে ধরে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এখন আমাদের একটা কালার হবে, কালারটা হচ্ছে কি ভিতরে এই কালারটা পিক করলাম, এটা ভিতরে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি এল। এল কীরকম হবে, এরটাই এখানে এলের জায়গায় নিয়ে আসবো, অল্টার চাপ দিয়ে ধরে এটাকে নিয়ে আসলাম এলের জায়গায়, এখানে জাস্ট এলের সময় এটা কপি করলাম। এটা যেটা করতে হবে এটাকে ধরে চিকন করে দিতে পারি এটা, আর এটা ভিতরে কালারটা হচ্ছে এই কালারটা দিতে পারি। তারপরে হচ্ছে আমরা চলে যাবো কিসে, এম। এম আর হচ্ছে এটা সমানই থাকবে, এমও থাকবে যেমন এটা থাকবে এরকম। এম করলাম, তারপর হচ্ছে ও, ওটা আমরা নতুন করে ড্র করতে হবে ওটা, তো এটা পুরোপুরিভাবে ডিলিট করে দিই। ডিলিট দিয়ে অনিয়ন থেকে ওটা ড্রয়িং করি। ওটা কীরকম হতে পারে, এখানে একটা দাগ, এখানে এখানে দাগটা এই যে পয়েন্টটা মিডিলে নিয়ে আসবো, এটাকে হালকা একটু উপরের দিকে উঠাবো, উঠানোর পর এটাকে আমরা এখানে রাখি, এটা হালকা সার্কেল হয়ে যাবে, এটা হালকা হালকা সার্কেল হবে। এই পাশটা বেশি চাপা থাকবে, এই পাশটা একটু কম। এরপর আমাদের যে ইয়া ছিল উপরে একটা অংশ লিপের, এটা আমরা এখানে রাখবো। ও বলার সময় আমাদের দাঁতটা হালকা উপরে, ও মানে হালকা একটু দেখা যাবে, হালকা বেশি না। কালারটা এখান থেকে পিক করলাম, ওটার যেটা আছে আমরা নিচে হালকা একটু টান দিতে পারি এরকমভাবে। এখন আমরা যেটা করবো আর এস দিব, তো আরটা হবে অনেকটা আপনার ডির মতনই হবে, আর যে ডিটা আছে ডির মতনই আরটা হবে, শুধুমাত্র আরে এই পয়েন্ট দুটা নিচের দিকে নেমে যাবে। এরপরে হচ্ছে আমরা চলে যাব এসে। এসটা আর ইটা প্রায় সেম সিমিলার থাকবে, এখানে তেমন কোনো পার্থক্য না, শুধু আর একটু উপরের দিকে যাবে। তারপরে থাকবে হচ্ছে ইউ আর ও।
তো ইউতে কী হবে, এটা ইউতে অল্টার চাপ দিয়ে ইউটা এখানে নিয়ে আসতেছি সেমভাবে। এই ওটা একটু দাঁতটা বেশি দেখা যাবে, এটার দাঁতটা একটু বেশি দেখা যাবে। আর তারপরেরটা তো হচ্ছে ইউতে একটু চেপে যাবে। ইউটা আনলাম 12 নম্বর ইউ তো হচ্ছে উপরের পাশে একটু চেপে যাবে এবং নামবে নিচের দিকে। তো এখন যদি আমরা শুরু থেকে দেখি, দেখেন লিপসগুলো লিপসিং করতেছে। এখন আমরা একটা জিনিস করবো, আমাদের লিপস তো ড্রয়িং করা শেষ। এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই লিপসের সাথে আমাদের যে ফেসটা আছে, ফেসটা আপস অ্যান্ড ডাউনস করবে। তো চলুন ফেসটা আপস অ্যান্ড ডাউন করা যায়। যে যখন বলবে তখন আমাদের যে ফেসটা আছে, যে ফেসটা, এই ফেসটাকে আমরা আপস অ্যান্ড ডাউন করতেছি। এখন তো আপনারা বুঝতে পারছেন খুব ভালো করেই যে কেন আমি এই ফেস আর লিপস একসাথে রাখছি, এটা আপনারা বুঝতে পারছেন। এখন এটা হালকা করে নিচে নামাবো, তারপরে এলের সময় এটা হালকা আরেকটু উপরের দিকে উঠালাম। যখন বলবে তখন এটাকে আরেকটু উপরের দিকে উঠালাম। যখন এফ বলবে তখন এটা এই পার্টটাকে আরেকটু উপরের দিকে উঠালাম, এফ। তারপরে হচ্ছে যখন এল বলবে, এল বলার সময় যেটা ছিল এটাকে এলের সময় নিয়ে আসবে, অল্টার চাপতে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম এলের জায়গায়। তারপর হচ্ছে এলের জায়গায় পড়েছে নর্মালেরটাই নর্মাল এখান থেকে নিয়ে আসবো নর্মাল। তারপর হচ্ছে ও এর জায়গায় এটাকে ধরে হালকা করে টান দেওয়ার পর এটা একটা চাপ দেয়, এটাকে হালকা চাপ দেয়। এরপর হচ্ছে এরপর হচ্ছে আরের সময় নর্মালি ডি যেরকম ছিল আর সেরকম থাকবে। তারপরে হচ্ছে মেবি এসের সময় একটু নিচের দিকে উপরের দিকে থাকুক চলটা। ইউর সময় এটা হালকা উপর দিকে নিচের দিকে নামবে। তারপরে এটা বলার সময় হালকা একটু চেপে যাবে, এই মুখটা হালকা একটু চেপে যাবে। তো আমরা এরকমভাবে এটার সাথে সাথে ফেসটা নড়ালাম। এখন আমাদের যেটা করতে হবে, দেখেন এই ফেসের এই যে পয়েন্ট আছে, এই যে আমরা ফেসের ভিতরে যে লিপসগুলো ড্র করছি নাম দিতে হবে এটার সাথে মিলে, যেখানে যেরকম নাম দিয়েছে এই নামগুলো মিলিয়ে দিতে হবে। তো প্রথমটা আমাদের কী নাম, প্রথমে থাকবে নিউট্রাল, NEUTRL। তারপরে থাকবে আমাদের হচ্ছে AH। দেখেন নাম এখানে এই যে লেবেলের এখানে নাম দিচ্ছি আমরা AH, লেবেলের এখানে নাম দিলে কিন্তু অটোমেটিক নামটা এখানে হয়ে যাচ্ছে। তারপরে থাকবে হচ্ছে আমাদের এখানে D, তারপরে থাকবে আমাদের এখানে হচ্ছে E, তারপরে থাকবে আমাদের এখানে F, তারপরে থাকবে L, তারপরে থাকবে হচ্ছে S, তারপরে থাকবে হচ্ছে না এখানে বাদ গেছে একটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে M, এটা হচ্ছে M হবে, এর পরে হবে M। তারপর হচ্ছে আমাদের OH, তারপরে থাকবে আমাদের R, তারপরে থাকবে আমাদের S, তারপরে থাকবে হচ্ছে UH, তারপরে থাকবে হচ্ছে আমাদের WO। তো সবগুলোকে আমরা নাম দিয়ে ফেললাম। নাম দেওয়ার পরে এখন আমাদের লিপস কথার সাথে লিপসগুলো লিপসিং করাতে হবে। তো আমরা এটা ডিলিট দিয়ে দিই, এটা আমার যে সাজেশন আনছিলাম। তো সম্পূর্ণ ক্লাস জুড়ে আমরা দেখলাম হচ্ছে কীভাবে লিপসটা ড্রয়িং করতে হয় সেটি। আর এর পরের ক্লাসে আমরা দেখবো যে এই যে আমরা লিপসটা ড্রয়িং করলাম, পরবর্তী ক্লাস দেখবো এই লিপস ড্রয়িংগুলোকে আমরা কীভাবে কথা বলাতে পারি আমাদের ভয়েসের সাথে, সাউন্ডের সাথে। তো চলুন দেখা যাক পরবর্তী ক্লাসটি।